আজ আবার বৃষ্টি এলো। তবে সকাল থেকে আমার মনের মধ্যে যে পুজো পুজো ভাবটা জেগেছে, বৃষ্টি কিন্তু তাতে এক ফোঁটা জল ঢালতে পারেনি। তাই আলমারি খুলে বসে গেলাম পুজোতে পরার মতো আমার কাছে কি আছে না আছে সেসব দেখার জন্য। এখানে আসার পর থেকে পুজো বাজার বন্ধই হয়ে গেছে। শাড়ি তো একেবারেই কেনা হয় না। অনলাইনের কারণে সারা বছর যেহেতু টুকটাক চুড়িদার কেনা হয়, তাই পুজো পারপাসে আলাদা করে আর কিছুই কেনা হয় না। তবে এবারে কয়েকটা শাড়ি গিফট পেয়েছিলাম, সেগুলোই খুলে দেখছিলাম যে তার কোনটা ফলস পিকো করতে হবে, কোনটার ব্লাউজ বানাতে হবে, বা কোনটা আমার কাছে যেসব ব্লাউজ আছে তাই দিয়েই পরা যাবে। তবে আজকাল শাড়ি কম পরি বলে ব্লাউজের স্টকও একেবারে কমে গেছে। যেটা ম্যাচিং হয় তো গায়ে হয় না, যেটা গায়ে হয় তো ম্যাচিং হয় না। আমার মনে পড়ে ছোটোবেলায় আমরা বাবার পুজো বোনাস পাওয়ার অপেক্ষায় বসে থাকতাম, কবে বাবা বোনাস পাবে আর আমাদেরকে পুজো বাজার করতে নিয়ে যাবে। আর যেদিন হাফ ইয়ারলি পরীক্ষা শেষ হতো, বাবা সেই দিন নিয়ে যেত পুজো বাজার করতে। আমাদের একটা করেই জামা কাপড় হতো, কিন্তু তাতেই আমরা অনেক খুশি হয়ে যেতাম। আর সেই জামা নিয়ে বন্ধুদের দেখানো, বন্ধুদের জামা দেখতে যাওয়া, জীবন থেকে যেন সেই সব দিনগুলো ডিলিটই হয়ে গেছে। আজকে ছেলে স্টে ব্যাক করেছে, তাই রান্নার তেমন ঝামেলা ছিল না। নিজের জন্য একটু ছানার রসা আর ভাত করে নিলাম। আর ছানার রসাটা একদম পাতলা পাতলা করে করেছিলাম, ঠিক বিয়ের আগে মা যেমন করে বানিয়ে দিত তেমনটা। তবে হ্যাঁ, স্বাদটা কিন্তু মায়ের হাতের মতো ঠিক আসেনি। ভালো থেকো তোমরা, আবার আসবো আরেকটা ভিডিও নিয়ে।